আজকে ব্রেকফাস্ট আমার রমা কলাই মুড়ি। জমজ বাচ্চাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, জমজ বাচ্চারা যেরকম একজন কাঁদলে আর একজন কাঁদে, তোমার ফোনটা তাই। একে নিয়ে এসছে, উপরে নিয়ে আসেনি, ও কাঁদতে শুরু করে দিয়েছে বলছে। আজকে আমার দারুণ খাবার, আমার তো প্রিয় মুড়ি তো আছেই, সাথে হচ্ছে চা। তোমার আমার জন্য এই সংসারে একটাই দায়িত্ব, হলো চা করা। আমার জন্য একটু চা করে দিয়ে যাবে, তুমি আর কিছু করো না। আমার নিজের হাতে তৈরি চা খেতে ভালো লাগে না। ঠিক আছে, আমি হঠাৎ করে আমার চুল লম্বা করে ফেলেছি, দেখেছেন? কত লম্বা চুল আমার। না, এটা এক্সটেনশন লাগিয়েছি, আমি একটা শর্ট শুট করছিলাম ওই জন্য। এক্সটেনশনটা বেশ ভালো, কিছু বোঝাও যাবে না যে এটা আপনার আসল চুল আর নকল চুল। দেখুন কালারটাও পুরো ম্যাচ করে গেছে, ইভেন হেয়ারের টেক্সচারটাও আমার চুলের সাথে কিন্তু সেম। দেখুন আমার চুলটা সিল্কি সিল্কি অ্যান্ড এটাও মিল্কি মিল্কি। তো আমি ভাবছিলাম এটা দিয়ে আমার নদীর জন্যই কিছুটা বানিয়ে দেবো, ফ্রক কাইন্ড অফ। কারণ আমার তো প্রচুর ড্রেস, আমি আজকে কালকে এটা সেটা কিনছি, বাট এটা দিয়ে এত সুন্দর একটা ড্রেস হবে। ওই বারবি কাইন্ড অফ ড্রেস আমার বানানোর ইচ্ছা আছে শর্টের মধ্যে। সালভার স্যুট বা ওই কোয়ার্টসেট টাইপের কিছুটা বানিয়ে দেবো। আমি ডিজাইন দিয়ে আসবো, নদীকে নিয়ে যে মাপটাপ দিয়ে এটা বানিয়ে দেবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দর একটা আইডিয়া শেয়ার করেছেন আমার জন্য। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই কোয়ার্টসেটটা। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, ভীষণ সুন্দর কমফোর্টেবল, রেয়নের মধ্যে আছে, কটন ব্লেন্ড আছে। এই হচ্ছে প্যান্টটা পুরো ফ্লোরা টাং টুইস্ট হয়ে যাচ্ছে, টাংটা টুইস্ট হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, এইটা হচ্ছে ওপরের টপটা, আর এই নিচে না লেস ওয়ার্ক করা আছে, পুরো নিচের বর্ডারটাও লেস ওয়ার্ক করা আছে। প্যান্টটা হচ্ছে এরকম ফ্লোরালের মধ্যে, দাম প্রচন্ড রিজনেবল। আমি ভিউ পয়েন্টে ট্যাগ করে দেবো, আপনারা পুজোর জন্য নিতে পারেন, পুজোতে পরে বেরোতে পারেন, সব পঞ্চমী ষষ্ঠী এগুলো ঘোরার জন্য কিন্তু বেস্ট। বর্ষায় যে জিনিসটা সব থেকে বাজে অবস্থা হয়েছে সেটা হলো বাথরুমের পাপোশ, সেইগুলো আগে রোদে দিচ্ছি, বাজে গন্ধ ছাড়বে, দুর্গন্ধ। নদীর রাখি ম্যাম এই দুটো ড্রেস নিয়েছে আমার কাছ থেকে, তো এটা আমি বলছি ওকে নিয়ে যেতে, সে ব্যাগের মধ্যে যা নিয়ে চলে যাও। একটা মাত্র, আরে এটাই তো, শুধু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, ম্যামকে গিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? আমি এটা পজ করে রেখে যাচ্ছি, এসে দেখবো। নদী মামা, মাম্মা মামা একমাত্র আশা সব কিছুর পরে। ইভলিউশন হয়ে যাক, আমি পেয়ারা গাছটা যে কবে ফল দেবে কে জানে। উনি কাঁচার খাচ্ছিলাম এখানটায় দাঁড়াম করে, চল। আমি কালকে ভগবানের কাছে মানে প্রায় কেঁদে কেঁদে বলতে বাকি রেখেছি, ভগবান একটু রোদ দাও এবারে। ভগবানকে বলেছি, ভগবান এবার আমাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাও, প্লিজ একটু রোদ দাও। চারিদিকে যা অবস্থা, তাকানো যাচ্ছে না। আমাদের এখানটা তো তাও ঠিক আছে, একদম ফার্স্ট ফেজ যেখানে আছে সেখানে পুরো জলে পুরো ভর্তি, মানুষ বেরোতে পারছে না। এই যে কমিউনিটি হলের সামনে এটা দেখেছেন, পুরো বক বসে রয়েছে, যে ওইখানে পুরো মাছে ভর্তি। আমাদের সোসাইটির পেছনের দিকে একটা পুকুর আছে, যেই পুকুরটার সাথে সমস্ত ড্রেনগুলো কানেক্টেড, তো সেই ড্রেনের মধ্যে আর কি এই যে সব কই মাছ ফই মাছ, এই দেখছেন ড্রেনগুলো ভর্তি, সব কই মাছ ওপরে উঠে চলে আসছে। আর এই যে নদী সাপ, জল ঢোড়াটা, এটা মাছ, এটা কি মাছ, জলে ফেলে দে নদী কিছু করে। এই ড্রেনের জলে আবার ছেড়ে দিয়েছি, দেখলি নদী মাছটা বেঁচে ছিল, ভাগ্যিস, মরে গেছে। কালকে একটা দেখলাম মরে গেছিল। আমাদের বাড়ি থেকে পূজাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 0.3 কিলোমিটার মতো, 0.3 কিলোমিটার। ওর মধ্যে যে কত সাপ কত মাছ দেখছে যে কেন কে জানে। পূজা বললে আজকে মনসা পুজো, ওই জন্য দেখছো হবে হয়তো। আমি আবার ভয়ে ভয়ে যাচ্ছি বাড়ি, উড়ি বাবা। দেখ এখানে কি চলে আসে বলেন, চারিদিকে অ্যামাজনের জঙ্গল। যারা বাড়িতে থাকে না এরকম বাড়ির অবস্থা করে ফেলে রেখে দেয়। বিশ্বাস করবে না, যতদিন সংসারে শ্বশুর শাশুড়ির হাত থাকে না ততদিন কিন্তু সংসারে একটা স্টেবিলিটি বজায় থাকে। এটার বড় প্রমাণ আমার থেকে আর বেশি কেউ নেই। আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনের একটা টাইমের ব্যাপার আছে, ওনাদের ওই টাইম মেনটেন করতে গিয়ে আমাদেরও মেনটেন হয়ে যেত, টাইমে খাওয়া, টাইমে ইয়ে। আর এখন রিসেন্টলি আমার এরকম হচ্ছে যে আমি কি খাচ্ছি না খাচ্ছি আমার মনেও থাকছে না। আমার নিজের প্রেশার তো আছে, তার সঙ্গে নদীর পড়াশোনা, সব মিলিয়ে মিশিয়ে একটা ঘাঁটা অবস্থা। তো এখন আমি রিয়েলাইজ করলাম যে এত তাড়াতাড়ি তো আমার খিদে পায় না, আমার খিদে কেন পাচ্ছে। এখন 4টে বাজছে, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে আমি দুপুরে ভাত খাইনি, যেহেতু সকালবেলা মুড়ি খেয়েছিলাম, তো দুপুরে আমার খিদে ছিল না, আমি দুটো জাস্ট রাঙা আলু সেদ্ধ খেয়েছিলাম। তারপরে 4টের সময় পেট করছে গুঁড়ো গুঁড়ো। এখন আমি অর্ডার করেছি কিছু খাবার, অনেক দিন হয়ে গেল নিজের পছন্দ মতো কিছু খায় না। আর এখন পছন্দের লিস্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। জিও মার্ট থেকে ওই কয়েকটা চিপস যদিও আমি একদম খাই না, আপনারা দেখেই থাকবেন। আজকে আমার চিপস খাওয়ার ইচ্ছা হচ্ছে। আজকের অবস্থা একদম রিলায়েবল না, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো যা যা শুকিয়েছে, যতটুকু শুকিয়েছে আমি এখন তুলে নেবো, নাহলে এটারও 12টা বেজে যাবে। আর এই নাইট স্যুটগুলো আপনারা অনেকে লিঙ্ক চাইছেন, বাট সব কটা আউট অফ স্টক হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি মানে দিতে পারছি না। কম দামের মধ্যে এগুলো সত্যিই খুব ভালো মানে পেয়ে গেছি আমি। বেশ লম্বা একটা বৃষ্টি হওয়ার পর জামা কাপড়ে যেরকম একটা মানে কাচার পরেও যেরকম একটা মানে কিরকম একটা গন্ধ ছাড়ে, সোঁদা সোঁদা গন্ধ, সেইটাকে কাটানোর জন্য ডবল পুরো একদম কড়কড়ে করে রোদে দিচ্ছি। সমস্ত জিনিস রোদে দিয়ে দিচ্ছি, নিজেকেও রোদে দিয়ে দিচ্ছি। লাঞ্চে না খাওয়াটাকে আমি ইয়োগার্ট খেয়ে কভার করছি। হয়ে গেল পড়া?
তোমার জন্য একটা জিনিস আছে, তুমি কি দেখতে চাও? ব্রেইলা মনে হচ্ছে পিঙ্ক তো অর্ডার দিয়েছিলাম, এবার দেখা যাক পিঙ্ক পাঠিয়েছে কিনা। মাঝে মাঝে ওরা আবার কালারের ইয়ে করে দেয়, বাট এরকম বাচ্চাদের মতো আনিনি। এবারে দেখুন একটু ডিফারেন্ট এনেছি, বড় হয়ে গেছে তো এখন একটু বড় বড় এনেছি ছাতা। এইটা হচ্ছে কাভার, বাহ ছাতাটা বেশ সুন্দর, কিন্তু এখানে ইয়ে আছে সুইচ, সুইচ টিপলেই খুলে যাবে। এই খোল, ওয়াও, ছাতায় তুই ভিজবি না। টাঙিয়ে বসে থাকতাম জানিস ছোটবেলায়, ছাতার নিচে ছাতা এরকম ভাবে খাটে রাখতাম, দিয়ে বসে থাকতাম। তোমার শরীরটা এখন বড় হয়ে গেছে, এখন ওই প্রিন্সেস ছাতা দিয়ে হবে না, এখন বড় ছাতা চাই। এটা যখন হয়ে যাবে তখন তুমি সুন্দর করে গুছিয়ে আবার এই কাভারটার মধ্যে রেখে দেবে, তবে তবে ছাতাটা সুন্দর থাকবে। ওকে, আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। তার পার্লারে আমাদের এখন আজকে একটা ইন্টারভিউ আছে। তো আপনাদের মনে হতেই পারে যে এতদিন ধরে কিসের ইন্টারভিউ। পার্লার পুরোপুরি ম্যানমেড সার্ভিসের উপর নির্ভর করে হয়। সেখানে আমরা সব থেকে বেস্ট যে তাকেই হায়ার করব। যতদিন পর্যন্ত না পার্লার ওপেন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইন্টারভিউ নিয়েই যাব বেস্ট পার্সনকে হায়ার করার জন্য। আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, তো মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে, ভাবছি আসার সময় ওখান থেকে মিষ্টিও নিয়ে আসবো। প্রত্যেক দিনই সন্ধে নামে বটে, বাট আজকে সন্ধ্যেটা না কিরকম ডিপ ডার্ক, মানে হচ্ছে বেশি সন্ধে হয়ে গেছে, বেশি অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা এসে গেছি, আমাদের ইন্টারভিউ নেওয়া কমপ্লিট। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি একটু, পূজা ফেমাস মিষ্টির দোকানে ঢুকছে। আর পাঁচটা লাড্ডু দাও সৌমর জন্য, নিয়ে নি, এটা একটা নিয়ে যেতেই হবে সৌমর জন্য, নিয়ে যা, ভালো লাগবে ওর। এটা জল ভরা, জল ভরা দু আছে, জল ভরাও আছে। আমরা জন্মের মিষ্টি কিনেছি, দই কিনেছি। আমি জন্মের কিনে নিই 10টা কিনেছি। তুই 200, তোর 293 বিল হয়েছে, আমার 269। কালকে স্বাদের নিয়ে ও যাই হোক, ওর খিদে পেয়েছে, আমারও পেয়েছে। আমরা এখন কনিকাস কিচেনে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। আমিও তোমার সাথে ভেজই খেয়ে নাও। কেন? ও তাহলে চল ভেজ চাউমিন অর্ডার দিই, ভালো করে হাক্কা করে বানাতে বলি। আগে পূজা আমার সাথে ভেজ খাচ্ছে, আমরা ভেজ চাউমিন আর চিলি পনির নিয়েছি। খিদে পেয়েছে, ভেজ হোক আর নন ভেজও খেয়ে নে মোটামুটি কপ কপ করে। খুব মনোযোগ সহকারে উনি খাচ্ছেন এখন। পারছি না, জোর করে খাস না, শরীর খারাপ করবে। সেটা দে, ওইটুকু বাদ দিয়ে দে। আমাদের কানিকখানে মিষ্টি নিয়ে এখন আমাদের টোটো অটো খুঁজতে হবে, কে যাবে। যদি দেখ ভ্যান পাই, ভ্যানেতেই চেপে পড়বি, লজ্জা পাস না, ঠিক আছে? বাড়িতে এসে এত ব্যস্ত হয়ে গেছিলাম, শাশুড়ি মায়ের হঠাৎ করে এখন আমার পেটের যন্ত্রণা হচ্ছে, তো বাড়িতে ওষুধ ওনার রাখাই থাকে, একটু পেটের গোলমাল আছে তো ওষুধ দিলাম, ওষুধ দিয়েও কমেনি, এখন প্রায় 10টা 10। এখন আবার একটু শরবত করে দিলাম, দেখি চিনিতে বলে অ্যাসিড কমে, রাতের মধ্যে কমে যাবে, কারণ খুব ভালো ডোজের ওষুধ দেয়, যে কমতে একটু টাইম লাগে, বাট ওই আর কি বয়স হয়ে গেলে একটু ধৈর্য থাকে না। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার চোখ মুখ পুরো একদম বসে গেছে। একটু ঘুমোতে হবে, অ্যান্ড খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়ার প্রতি কাল থেকে একটু নজর দিতে হবে। আমার শরীর খারাপ হয়ে গেলে ব্যাস হয়ে গেল সব। আর একজনকে ধরে বেঁধে শুয়ে দিয়েছি, এক্ষুনি জাস্ট লাইটটা হবে, ঘুমিয়ে যাবে, দেখবেন। গুড মর্নিং। কালকে থেকে আর ব্লগ সেরকম করা হয়নি, কারণ কি বলুন তো, মায়ের শরীরটা আমার ভালো নেই। বয়স্ক মানুষের শরীর যে মানে কখন কি হয় বলা যায় না। বলেইছিলাম কালকে রাত্রেবেলা যে পেটের প্রবলেম, তো আজকে সকাল থেকে উঠেও ওষুধ, তারপরে শরবত, চিড়ে টিড়ে সব কিছুই দিচ্ছি। মানে হয়েছে তো একটু কমতে টাইম লাগবে। তো দাদা ভাই আসছে, সে আরও যে সমস্ত ওষুধগুলো মানে ইনস্ট্যান্ট রিলিফ দেবে, আমার কাছে যা যা ছিল আমি তো দিয়েছি, রিলিফ দেওয়ার সমস্ত ওষুধ নিয়ে আসছে। আমি বললাম একটু সাবুও নিয়ে এসো, সাবু টাবু খেলে যদি পেটটা ঠান্ডা থাকে। যদিও চিড়ে খেয়েছে, তবুও আর কি পরের দিকে সাবু টাবু যদি খায়, এটা ভালো লাগে না। মানে এরকম শরীর খারাপ, বাড়ির কারোর শরীর খারাপ হলেই ভালো লাগে না, কিন্তু মনটা একটা অশান্তি থাকে সবসময়। ঝগড়া লেগেছে দুজনের মধ্যে। তার সাথে আনসুর মাসির সাথে ঠাম্মি ঝগড়া লেগেছে, ওই যে ওপরে তোকে দেখতে আসতে বলছিল। আনসুর মাসি আসতে বলছিল, না যাবে না। দাদা ভাই আসছে হিস্ট্যাক নিয়ে, বুঝলে? কিসের জন্য খায়? গ্যাসের জন্য, গ্যাস অ্যাসিডিটির জন্য খায়। নদী এই দুধের মিষ্টিগুলো খেতে ভীষণ ভালোবাসে, তো সকালবেলায় স্কুলে যাওয়ার সময় ওকে 2টো মিষ্টি আমি দিই আজকে। ওদের যেহেতু 1টার মধ্যে ছুটি হয়ে যায়, সেহেতু আমি হেভি টিফিন বা হেভি সকালবেলা খাবার কিছু দিই না। ক্লাস 5-এর পর থেকে ওদের বোধহয় 2:30টার সময় ছুটি হয়, তখন দেবো। তা সারা রাত আউ করে গেছে, ওই জন্য তো আসবে। খেয়ে নে তাড়াতাড়ি। আমার ডিমটা খেয়ে কি হচ্ছে, মায়ের পেট এখন সেন্সিটিভ হয়ে গেছে বয়সের সাথে সাথে, মনে হয় ডিমও সহ্য হচ্ছে না। আমাদের যে রেগুলার বেসিসে লুক ক্রিয়েট করতে হয়, বিশেষ করে মেকআপ লুক, তো তার সাথে প্রচুর জুয়েলারি লাগে। আর আমার কাছে প্রচুর জুয়েলারি অলরেডি আছে, বাট এমন এমন জায়গায় আছে না, কোথায় কি আছে আমি নিজেও জানি না। তো এখন আমি সেগুলোকে বের করে অ্যারেঞ্জ করব, আমার সামনে যা যা লুক ক্রিয়েট করার আছে তো তার হিসেবে অ্যারেঞ্জ করবো ভাবছি। পসিবল না, কারণ অত জিনিস একসাথে ধরবেও না, সেই জন্য আলাদা আলাদা রাখতে হয়।
আমার এই ভিডিওটা যতজন দেখছেন বা দেখছো তাদের মধ্যে থেকে কতজন পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড আর কতজন একদমই এক্সাইটেড নন বা ওই আর কি হচ্ছে হবে চলছে চলবে এরম একটা মেন্টালিটি নিয়ে আছেন, অবশ্যই আমাকে জানাবেন। পুজোতে প্ল্যান কি, মানে পুজোতে কোথাও যাচ্ছেন বা এখানেই থাকছেন বা বন্ধুদের সাথে কাটাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন, সেইগুলো জানাবেন। মানে ভালো লাগে এগুলো না, প্ল্যানগুলো ট্রিগার করে মাথায়। মানে আপনাদেরটা জানলাম, আমার একটু ইচ্ছে হলো হ্যাঁ এটা তো করা যেতে পারে। তো সবসময় সব কিছু ভাবার সময় হয় না, তাই প্ল্যানগুলো যদি কেউ দেয় বা একটু সাজেশন দেয় তাহলে ভালো লাগে আর কি। যদিও পুজোর সময়টা আমি কলকাতা বা আরামবাগে থাকতেই প্রেফার করি, কারণ পুজোর সময় যদি বেড়াতে চলে যায় না, মায়ের সাথে ডিট্যাচমেন্ট ফিল হয়। 5 মিনিট একটু শুয়ে পড়ে রেস্ট নিই, তারপরে রিলসে নাচবো আবার। মানে এক একটা সময় মানুষের সময় খারাপ যায়, আমার জন্য এখন সব দিক দিয়ে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যাই করতে যাচ্ছি এত প্রবলেম সামনে দাঁড়িয়ে যাচ্ছে, মানে কেন জানি না। আপনাদের সাথেও কীরকম হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি মনের জোর পাবো। যে কাজটা খুব ইজিলি হয়ে যাওয়ার কথা সেখানেও হাজারটা বাধা। আমি কোথাও বেরোতে যাচ্ছি সেখানে 10টা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আগে এগুলো হতো না, বাট হচ্ছে এখন। একটা সময় খারাপের ব্যাপার চলছে তো, ঠিক আছে চলে যাবে, বেশি দিন থাকবে না। খুব বেশি দিন সময় ভালো থাকে না, আর কার খুব বেশি দিন সময় খারাপও থাকে না। ক্ষণস্থায়ী সব কিছু চলে যাবে, এটা মনে করেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগ স্টার্ট করবো। ওকে, বাই বাই। আপনারা ভালো থাকুন, খুব সাবধানে থাকুন, খুব ভেবে চিন্তে স্টেপ নিন। আমার মতো হুটপাট স্টেপ নিয়ে নেবেন না, কারণ ওই মেয়েটাই হুটপাট, আমি মেয়েটাই রিস্কি একটা মেয়ে।